নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও হচ্ছে ক্লাস নাম্বার 6। তোমরা সবাই দেখতে পাচ্ছ ক্লাস নাম্বার 6 আছে আজকে। তো আমরা যে সমস্ত ইংলিশ ক্লাসগুলো আমরা করছি, এই সমস্ত যেমন সরকারি চাকরি পরীক্ষার জন্য ব্যাংকিং আছে, তারপরে এসএসসি আছে, পিএসসি আছে, তারপরে গিয়ে তোমার কেএমসি আছে, এই সমস্ত পরীক্ষাগুলোর জন্য আমরা যে ক্লাসগুলো করছি, ক্লাসগুলো অ্যাটেন্ড করাচ্ছি, ক্লাসগুলো নিচ্ছি তোমাদের, সেই ক্লাসের আজকে 6 নম্বর ক্লাসে আমরা চলে এসেছি। 6 নম্বর গ্রামার ক্লাস নিয়ে, ইংলিশ গ্রামার ক্লাস 6 নম্বর। তো এতদিন ধরে পার্টসের পিছনে অনেকগুলো পার্ট চলছে, তো আজকে একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট নিয়ে আমি এসে গেছি, সেটা হচ্ছে প্রিপোজিশন কতটা ইম্পর্টেন্ট সেটা তোমাদের আমি আগে বলে নিই, তারপর আমি তোমাদের এটা নিয়ে পড়ানো শুরু করে দেবো। তো প্রিপোজিশন হচ্ছে এমন একটা জিনিস যেটা কিনা প্রায়শই পরীক্ষাতে আমরা হাতে পেয়ে থাকি, বাট বুঝতে পারি না আমরা কী লিখবো, কী ছাড়বো, কোনটা লিখবো। কারণ প্রিপোজিশন এমন আছে, ইন, আউট, অন, অনেক কিছু প্রিপোজিশন আছে, আর এক একটা জায়গায় এক একটা প্রিপোজিশনের যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো আমাদের বেশিরভাগ আমরা পাই, সেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো আমাদের যেন মনে হয় যে সবকটাতে যেটা হবে একটা বসে যাবে, বা যে সব সব ইন মনে হচ্ছে ইনটা বসবে, আর মনে হচ্ছে অনটাও বসবে, মনে হচ্ছে আউটটাও বসতে পারে, মনে হচ্ছে দাটাও বসতে পারে। এইভাবে আমরা প্রচুর প্রিপারেশন নিয়ে কনফিউশনে ভুগি। তো সেইটা দূর করার জন্য আজকে ক্লাসটা নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। তো ভিডিও শুরু করার আগে তোমাদের বলে দিই, ভিডিওটা পুরোটা দেখো, তাহলে তোমরা অনেকটাই তোমাদের হেল্প হবে। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাও ভিডিওটা মাত্র 10টা লাইক টার্গেট রাখলাম। আর ভিডিওটা যদি তোমাদের একটু সাহায্য করে, তো ভিডিওটা প্লিজ একটু বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেল নতুন হলে নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে নোটিফিকেশন বাটনটাকে প্রেস করে অলে সেট করে দাও। তো এই গেল। তো এবার চলো আমরা শুরু করে দিই প্রিপোজিশন কী লেখা আছে আগে দেখি। আ প্রিপোজিশন ইজ আ ওয়ার্ড দ্যাট ইন্ডিকেটস দ্য রিলেশনশিপ বিটুইন আ নাউন অ্যান্ড দ্য আদার ওয়ার্ডস অফ আ সেন্টেন্স। বাংলায় বলি আমাদের একটা প্রিপোজিশন হলো একটা অক্ষর যেটা পথ ইন্ডিকেট করে, নির্দেশ দেয় কি, বা দেখায়, বা শো করে, বা তৈরি করে, কি তৈরি করে, রিলেশনশিপ, কি তৈরি করে, রিলেশনশিপ সম্পর্ক তৈরি করে, কি তৈরি করে, সম্পর্ক তৈরি করে। কিসের সম্পর্ক, কাদের সম্পর্ক সেটা বলি। সম্পর্ক তৈরি করে যে কোনো একটা টোটাল যে সেন্টেন্স, এটা ধরলাম আমি একটা টোটাল সেন্টেন্স, এটার মধ্যে এই পার্টটাকে ধরলাম আমি নাউন, এই পার্টটাকে ধরলাম আমি ভার্ব, এই পার্টটাকে ধরলাম আমি অবজেক্ট। এই তিনটে জিনিসের মধ্যে যেই সম্পর্কটা রয়েছে, সম্পর্কটা ভালোভাবে প্রতিস্থাপন করার জন্য আমরা কী ব্যবহার করি, প্রিপোজিশন। তাহলে বোঝা গেল আমরা প্রিপোজিশন কী কাজে ব্যবহার করি, বা প্রিপোজিশন কোনটা। আমি আবারও বলি, একটা সেন্টেন্স গোটা, এই সেন্টেন্সটার মধ্যে একটা নাউন আছে, একটা ভার্ব আছে, একটা অবজেক্ট আছে। এবার এই তিনটে জিনিসের মধ্যে সম্পর্কটাকে ভালোভাবে তৈরি করার জন্য আমরা কী ইউজ করি, প্রিপোজিশন ইউজ করি। প্রিপোজিশনের কাজ হলো কোনো একটা সেন্টেন্সের মধ্যে নাউনের সাথে, ভার্বের সাথে, অবজেক্টের সাথে একটা পরিপক্ক সম্পর্ক প্রতিষ্ঠা করা। এবার দেখি আর কি আছে। দে হেল্প আস আন্ডারস্টুড অর্ডার, টাইম, কানেকশন। আমি আগেই বললাম, কোনো একটা সেন্টেন্সের মধ্যে যে সমস্ত পার্টগুলো থাকে, সেই পার্টগুলোর মধ্যে কানেকশান শো করায় কে, প্রিপোজিশন। সেই সেন্টেন্সটা অর্ডার শো করায় কে, প্রিপোজিশন। টাইম শো করায় কে, প্রিপোজিশন। ঠিক আছে, এই গেল প্রিপোজিশনের কাজ। তাহলে প্রিপোজিশনের কাজ আরও একটা জিনিস আমাদের শো করায়, সেটা হলো কি, এটা হলো তোমাদের প্রিপোজিশনের আমাদের কী কী শো করাচ্ছে, অর্ডার শো করাচ্ছে, টাইম শো করাচ্ছে, কানেকশান শো করাচ্ছে, তার সঙ্গে পজিশানও শো করাচ্ছে। ঠিক আছে, পজিশানও শো করে। তাহলে এই জিনিসগুলো প্রিপোজিশন কি শো করায়। আর এর সাথেই যদি বলা যায় প্রিপোজিশনের কাজ কী, তাহলে প্রিপোজিশনের কাজ হলো কোনো একটা সেন্টেন্সে বিভিন্ন যে ভাগগুলো রয়েছে, নাউন রয়েছে, ভার্ব রয়েছে, অবজেক্ট রয়েছে, এগুলোর সঙ্গে ভালোভাবে এদের বন্ডিংটাকে বা সম্পর্কটাকে গড়ে তোলাই হলো প্রিপোজিশনের কাজ। ঠিক আছে, এবার আমরা ডাইরেক্ট চলে যাবো এক্সাম্পলে, কারণ আমরা বুঝে গেছি প্রিপোজিশনের কাজ কী। আর প্রিপোজিশনের কাজটা আরও ভালোভাবে বোঝার জন্য আমাদের কী করতে হবে, এক্সাম্পল করতে হবে। তো আজকে আমি প্রিপোজিশন যেহেতু একটু কঠিন, তাই জন্য অনেকগুলো এক্সাম্পল নিয়ে চলে এসেছি। অনেকগুলো এক্সাম্পল, প্রত্যেকটা এক্সাম্পল বাংলা মানে, সঙ্গে কোনটা প্রিপোজিশন, কেন ব্যবহার করা হয়েছে, সব কিছু তোমাদের বুঝিয়ে দেবো। চলো দেখা যাক। এখানে রয়েছে 1 নম্বর কী রয়েছে আমরা দেখে নিই। আই অ্যাম গোয়িং টু কানাডা। আই অ্যাম গোয়িং টু কানাডা মানে আমি কানাডা যাচ্ছি, হলো। তাহলে আই অ্যাম গোয়িং টু কানাডা মানে আমি কানাডা যাচ্ছি। এইবার এইখান থেকে আমরা ধরি, এই টুটাকে ধরলাম, আমি বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, এই টুটাকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কী দাঁড়াবে, আই অ্যাম গোয়িং কানাডা। এটার মানে হয়তো আমরা বুঝতে পারছি, বাট সেন্টেন্সও কিন্তু কারেক্ট না।
এইখানে যখন আমি ছোট্ট টুটা যোগ করে দেবো তখন এই সেন্টেন্সটা কিন্তু কারেক্ট হয়ে যাবে। এবার টু কেন যোগ করলাম, অনেকেরই কোশ্চেন থাকতে পারে যে আমরা টু কেন যোগ করব, সেটারও উত্তর আছে। আমরা গো এই ভার্বটার সঙ্গে সবসময় টু যোগ করি, এটা কি মাস্ট, ইট ইজ মাস্ট প্রিপোজিশন। ওয়েন্ট তার সঙ্গে টু, ইট ইজ অলসো মাস্ট প্রিপোজিশন। গোয়ের সাথে টু, ওয়েন্টের সাথে টু, এটা হচ্ছে একটা মাস্ট প্রিপোজিশন। মাস্ট প্রিপোজিশন কাকে বলবো না, এমন আমাদের এই গ্রামারে অনেক ওয়ার্ড রয়েছে যে ওয়ার্ডগুলোর পরে ফিক্সড কিছু প্রিপোজিশন থাকে। যেমন হচ্ছে গোয়ের পরে টু, গোয়ের পরে টু হচ্ছে ফিক্সড একটা প্রিপোজিশন। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস জানতে পারলাম যে ফিক্সড প্রিপোজিশন বলে একটা জিনিস হয় যেটা গোয়ের পরে টু সবসময় বসাতে হয়। এটা একটা গেল। নেক্সট আমরা দেখি কি আছে। নেক্সট আমাদের আছে অ্যালেক্স থ্রিউ আ স্টোন ইনটু দ্য পন্ড। তাহলে এইখানে মানেটা হলো অ্যালেক্স একটা পাথর ছুঁড়েছিল পুকুরে, হলো মানে ক্লিয়ার হলো, অ্যালেক্স একটা পাথর পুকুরে ছুঁড়েছিল, এটা গেল ওর মানে। এইবার আসি আমি প্রিপোজিশনের কথা। প্রিপোজিশনে যদি আমরা এই ইনটুটাকে কেটে দিয়ে এখানে কী হবে, অ্যালেক্স থ্রিউ আ স্টোন দ্য পন্ড, আমরা হয়তো বুঝে যাব যে দ্য পন্ডে ছুঁড়েছে মানে পন্ডে ছুঁড়েছে, কিন্তু এটা যে বাংলা মিনিং বা এটার যে কারেক্টনেস সেটা কিন্তু হবে না। তার কারণ যখনই আমি এখানে ইনটুটা ইউজ করব তখন আমি এটা বুঝতে পারবো যে অ্যালেক্স পুকুরের মধ্যে পাথরটা ছুঁড়েছিল। তাহলে ইনটু, ইনটু মানে মধ্যে, ইন মানে মধ্যে, ইনটু দ্য পন্ড, যেহেতু পুকুর বুঝিয়েছে এখানে জায়গা, তাই জন্য সঙ্গে একটা টুও ব্যবহার করা হয়েছে এখানে। তাহলে অ্যালেক্স পুকুরের মধ্যে ঢিলটা ছুঁড়েছে, এখানে গেল টু, এখানে গেল ইনটু। এরপর আসি 3 নম্বরে। 3 নম্বর দেখি কী আছে, দ্য প্রেজেন্ট ইজ ইনসাইড দ্য বক্স, মানে দ্য প্রেজেন্ট মানে গিফট বলতে চাইছে, গিফটটা কোথায় আছে, বক্সের মধ্যে। তাহলে আমরা যদি এখানে এই ইনসাইডটাকে কেটে দিই, তা বাংলা মানেটা কী দাঁড়ালো, গিফটটা বক্সের মধ্যে আছে। এটা যদি কেটে দিই তাহলে কী দাঁড়াবে, দ্য প্রেজেন্ট ইজ দ্য বক্স। আমরা কিন্তু মানেটাই বুঝতে পারছি না। যখনই এখানে ইনসাইড দিয়ে দেবো তখনই কী হয়ে যাবে, মধ্যে হয়ে যাবে। তাহলে বক্সের মধ্যে কী আছে, গিফট রয়েছে, আমরা বুঝে গেলাম ইনসাইড দ্য বক্স, বক্সের মধ্যে গিফটটা রয়েছে, গেল। নেক্সট এখানে কি আছে, নেক্সট আছে দে হ্যাভ গন আউট অফ দ্য টাউন, মানে তারা শহরের বাইরে গেছে, ক্লিয়ার মানে। এইবার যদি এখানে আউট অফটা বাদ দিয়ে দিই তাহলে কি মানে দাঁড়াবে, দাঁড়াবে না, বুঝতে পারবো না। তাই জন্য এখানে আমরা কি ইউজ করেছি, আউট অফ প্রিপোজিশন ইউজ করেছি। নেক্সট, পিটার ইজ প্লেয়িং টেনিস অন সানডে, তাহলে এটার মানে কি, পিটার রবিবারে টেনিস খেলছে, হলো। এইবার এখানে যদি অনটাকে বাদ দিয়ে দিই তাহলে আমার সেন্টেন্সটা কিন্তু কারেক্ট হবে না। তার একটা কারণ জেনে রাখতে হবে, যে কোনো টাইম বললেই আমরা তার আগে কী বসাবো, অন বসাবো, এটা কিন্তু মাস্ট। যেমন গোয়ের সাথে টুটা মাস্ট, সেরকমই টাইম বললে তার আগে অনটা মাস্ট বসাতেই হবে, যে কোনো টাইম, টিউসডে, ওয়েডনেসডে, সানডে, মানডে, 10 AM 10 PM আমরা কিন্তু অন বসাই। নেক্সট দেখা যাক কী রয়েছে, মাই ব্রাদার্স বার্থডে ইজ অন দ্য 5th নভেম্বর, আমার ভাইয়ের বার্থডে কবে, 5th নভেম্বরে। তো এখান থেকে আমি আবারও আগের ইয়েতে বললাম, আবারও এখানে বলছি যে কোনো টাইম হয় 5th নভেম্বর, এটা একটা টাইম, তাই জন্য আগে কী বসেছে, অন। এটা একটা টাইম, তাই জন্য আগে কী বসেছে, অন। দুটোতেই কিন্তু এক, এটা সানডে আছে আর এটা 5th নভেম্বর, যেটা তারিখ, এটা ডে, যাই হোক টাইম বুঝিয়েছে তাই জন্য আমরা অন ইউজ করেছি। নেক্সট আমরা দেখে নিই। নেক্সট এখানে আছে মাই ব্রাদার ইজ ইন মে, মানে আমার ভাই মে মাসে জন্মেছে, এটা বোঝাতে চেয়েছি। তাহলে এই ইনটা দেওয়ার ফলে আমরা বুঝতে পারছি যে মেয়ের মধ্যে জন্মেছে, মানে মে মাসে জন্মেছে। এই ইনটা যদি না দিতাম তাহলে কিন্তু হতো না। এখানে যেহেতু কোনো একটা মাস বুঝিয়েছে পার্টিকুলারলি, বা মাসের মধ্যে বুঝিয়েছে অ্যাকচুয়ালি, যার কারণে এখানে আমরা কী ব্যবহার করেছি, ইন ব্যবহার করেছি। নেক্সট দেখা যাক কী আছে। নেক্সট রয়েছে উই ওয়্যার গোয়িং টু সি মাই প্যারেন্টস অ্যাট দ্য উইকেন্ড, আমরা আমাদের প্যারেন্টসকে দেখার জন্য উইকেন্ডে যাচ্ছি, ভালো কথা। এইখানে যেহেতু উইকেন্ড বুঝিয়েছে একটা ছুটির সময়, তাই জন্য আমরা এখানে কী ব্যবহার করেছি, অ্যাট, অ্যাট কি, প্রিপোজিশন। নেক্সট কী বলেছে,
নেক্সট বলেছে ইন 1999 গ্রেট ফায়ার ব্রোক আউট ইন লন্ডন, মানে 1999 সালে একটা বড় অগ্নি মানে একটা আগুন লেগেছিল বা আগুনের একটা দুর্ঘটনা ঘটেছিল কোথায়, লন্ডনে 1999। তাহলে এখানে এই যে 199 এটা একটা সাল ইন্ডিকেট করেছে, তাই জন্য এর আগে আমরা কী লিখেছি, ইন। কোনো সালের আগে আমরা সবসময় কী ব্যবহার করি, ইন। ইনের মানে মধ্যেও হয়, আবার আমরা সালের আগেও ইন ব্যবহার করে থাকি, এটা একটা প্রিপোজিশন। নেক্সট কী বলেছে, আই ডোন্ট লাইক ওয়াকিং অ্যালোন ইন দ্য স্ট্রিট অ্যাট নাইট, আমি রাত্রিবেলা রাস্তা দিয়ে একা একা হাঁটতে পছন্দ করি না, এটা গেল বাংলা মানে। তাহলে এইবার এখানে নাইট মানে একটা সময় বুঝিয়েছে, এই জন্য আমি এখানে কী ব্যবহার করছি, অ্যাট। আমি একটু আগে বলেছিলাম সময় বোঝালে অন ব্যবহার করা হয়, অনও ব্যবহার করা হয়, ইনও ব্যবহার করা হয়, অ্যাটও ব্যবহার করা হয়। আমাদের যেটা সুটেবেল আমরা সেইটা ব্যবহার করে থাকি। এই তিনটেই একটা খুব গুরুত্বপূর্ণ প্রিপোজিশন, যেগুলো অনেক সেন্টেন্সেই আমরা ব্যবহার করে থাকি। নেক্সট, হোয়াট আর ইউ ডুইং ইন দ্য আফটারনুন, তুমি সন্ধ্যেবেলা তুমি দুপুরবেলা কী করছিলে বা কী করো, এরকম কিছু একটা বোঝাতে চেয়েছে এখানে। কিন্তু এইখানে আমরা আফটারনুন রয়েছে, একটা সময় বোঝাচ্ছে, তাই আমরা এখানে কী যোগ করে দিয়েছি, ইন। আমি আগেই বললাম সময় বোঝালে আমরা এই তিনটের মধ্যে যে কোনো একটা ব্যবহার করি, এখানে আমরা ইন ব্যবহার করেছি। এরপর আই উইল হ্যাভ ফিনিশ দ্য ইজি বাই ফ্রাইডে, ঠিক আছে, আমরা শুক্রবারে কাজটা শেষ করে দেবো, ঠিক আছে। এখানে যেহেতু সময় বুঝিয়েছে, ফ্রাইডে বাই ফ্রাইডে মানে ফ্রাইডের মধ্যে বাই ইউজ করেছি আমরা। কেন বাই ইউজ করেছি আমি বলে দিই, এখানে এই সেন্টেন্সটা আছে প্যাসিভে, ঠিক আছে, এই সেন্টার প্যাসিভে রয়েছে বলে আমরা এখানে বাই ইউজ করেছি। অনেকেই বলবে টাইম আছে, তাহলে আমরা অন ইন অ্যাট কেন ইউজ করলাম, সেন্টেন্সটা প্যাসিভে আছে বলে বাই ইউজ করা হয়েছে, মানে বাইটা অটোমেটিক্যালি বসে রয়েছে আর বাইটা এখানে প্রিপোজিশনে কাজ করছে, বোঝা গেল। এই অ্যাক্টিভ প্যাসিভের তো অনেক ভাগ মানে অনেক রুলস আছে, সেগুলো নিয়ে পরে আসবো, আগে 500 পেজটা কমপ্লিট হয়ে যাক, তারপর অ্যাক্টিভ প্যাসিভ নিয়ে ক্লাস করানো যাবে। তো আজকের মতো এইটুকুই, পরের দিনকে প্রিপোজিশনের ভাগগুলো নিয়ে চলে আসবো, প্রিপোজিশনের যে সমস্ত ভাগগুলো রয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে যাও, যাই নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা প্লিজ শেয়ার করো। চলো আজকের জন্য বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।